সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমি ডাক্তার বিধান পাল, FCBS অ্যানেস্থেসিওলজি, সহযোগী অধ্যাপক, কক্সবাজার মেডিকেল কলেজ। তো আজকে আমরা CCN নিউজ চ্যানেলে সম্মানিত চেয়ারম্যান এবং কলাকৌশলীবৃন্দ আমাকে আমন্ত্রণ করেছেন একটা বিষয়ে একটু আলাপ করার জন্য। ওনারা প্রতি সপ্তাহে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন। আমি CCN নিউজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আজকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। বিষয়টা হচ্ছে অ্যানেস্থেসিয়া। আপনারা অনেকেই হয়তো এই ব্যাপারটা জানেন এবং অনেকে খুব ভালো বুঝেনও, কিন্তু আমাদের কাছে মনে হয় এখনও আমাদের সাধারণ জনগণ চিকিৎসা সেবা, বিশেষ করে সার্জারি বা অপারেশন চিকিৎসা গ্রহণের সময় অ্যানেস্থেসিয়া যে একটা বিশাল গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই বিষয়ে অনেকেই হয়তো সেভাবে এখনও বুঝে উঠতে পারেন না। তা আমরা আজকে এই সুযোগে আপনাদের সাথে অ্যানেস্থেসিয়া সম্পর্কে একটু আলোচনা করছি। অ্যানেস্থেসিয়া বিষয়টা হচ্ছে বিজ্ঞানভিত্তিক একটা বিদ্যা। এটাকে অ্যানেস্থেসিওলজি বলা হয় ইংরেজিতে, বাংলায় বলে অবেদন বিদ্যা। এটা 1846, খেয়াল করেন, আজকে থেকে প্রায় 178 বছর পূর্বে এই বিদ্যাটা বৈজ্ঞানিক ভিত্তিতে শুরু হয়। কাজে খুব একটা নতুন কোনো বিষয় না। চিন্তা করে দেখেন যে আমরা আসলে কতটা কম জানি এ বিষয়ে। তো অ্যানেস্থেসিয়া অপারেশনের সময়ে তাহলে কি কাজটা করা হয় সেটা হচ্ছে, আপনারা জানেন অপারেশন বা সার্জারি বললেই আমরা সাধারণ মানুষ আসলে খুব ভয় পেয়ে যাই, খুব ভয় পাই। তো ভয়টা কিসের? ভয়টা হচ্ছে ব্যথা নিয়ে। অনেক ব্যথা হবে, অথবা হয়তো আমাকে ঘুম পাড়ায় দেবে, এই ঘুম যদি না ভাঙে তাহলে একটা মৃত্যু ভয় থাকে, আর একটা হচ্ছে ব্যথার ভয়, আর বাকিগুলো ভয় হয়তো আমার জানা নাই, আরও অনেক ভয় আছে। এই কাজটাই বৈজ্ঞানিকভাবে, বিজ্ঞানসম্মতভাবে যেই চিকিৎসকবৃন্দ করেন তাদেরকে অ্যানেস্থেসিওলজিস্ট বলা হয়, অ্যানেস্থেসিয়াবিদ। আর সাবজেক্টটা হলো, ব্যাপারটা হলো অ্যানেস্থেসিয়া, আর আমাদের বিষয়টা হলো অ্যানেস্থেসিওলজি। আপনারা হয়তো আমাদের বিভাগের নাম আপনাদেরকে দেখানো হলে সেখানে হয়তো আপনি দেখতে পাবেন আমাদের সাবজেক্টের নামটা। কাজেই তাহলে অ্যানেস্থেসিয়া কি করছে? অ্যানেস্থেসিয়া, আমি যদি ইংরেজিতে বলি, 3টা মূল কাজ করে। একটা হলো অ্যামনেসিয়া, যার বাংলা আমরা হয়তো বলতে পারি গভীর নিদ্রা, সাময়িক গভীর নিদ্রা, অর্থাৎ একটা অনুভূতিহীন একটা অবস্থায় নিয়ে যাবে, মনে হবে যে আপনি স্বপ্নে আছেন, এবং সেই স্বপ্নটা আমরা যেমন বেশিরভাগ স্বপ্ন কি দেখেছি মনে থাকে না। অ্যানেস্থেসিয়াটা হচ্ছে এরকম, আপনি একটা ওই রকম একটা পর্যায়ে যাবেন এবং আপনার কি সার্জারিতে কি হয়েছে সেটা আপনার মনে থাকবে না। তাহলে এই কাজটা করে অ্যামনেসিয়া। আরেকটা প্রধান কাজ হলো অ্যানালজেসিয়া ইংরেজিতে বলে, সেটা হলো ব্যথামুক্তকরণ। আপনি যেটা ভয় পাচ্ছি, আমরা যে ভয়টা বেশি পাচ্ছি, এই কাজটাই আপনাকে করে দেয় হলো সার্জন না, এই কাজটাই করে একজন বিশেষজ্ঞ অ্যানেস্থেসিয়াবিদ, অ্যানালজেসিয়া। আরেকটা হলো আপনার শরীরটাকে রিল্যাক্স করে রাখবে। আপনি মনে করেন একদম এরকম শক্ত হয়ে আপনার মাংসটাংশগুলো খুব শক্ত হয়ে আছে, তাহলে তো সার্জন সার্জারিটা করতে পারবে না। তাহলে এটাকে আমরা বলি মাসল রিল্যাক্স। তাহলে এই 3টা মূল কাজ করে আমরা আমাদের অপারেশনের রোগীগুলোকে আমরা এইভাবে সহযোগিতা করি, সার্জনকে সহযোগিতা করি। আর এইগুলো করার মাধ্যমে আমরা আসলে প্রতি মুহূর্তে আমরা এই অপারেশন চলাকালীন সময়ে রোগীর যে একটা অঘটন ঘটা অনেক সময় আপনারা শুনে থাকবেন, তো এগুলো আমরা মনিটর আছে এরকম, এই যে আমার পাশেও আপনারা অনেকগুলো যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন, এরকম আমাদের এক একটা অপারেশন রুমে অনেকগুলো যন্ত্রপাতি থাকে। এগুলোর মাধ্যমে আমরা সার্বক্ষণিক তার হার্টবিট, তার অক্সিজেন লেভেল, তার প্রেশার কেমন আছে, এরকম অনেক কিছু জিনিস আমরা মনিটর করি এবং তার ভালো থাকা নিশ্চিত করি। তাহলে মোটামুটি আমি একটা ধারণা দিয়েছি, এই জন্য আমি আপনাদের কাছে এই সংক্ষিপ্ত সময়ে একটা
ব্যাপার আপনাদের সাথে ইয়ে করতে চাই, আলোচনা করতে চাই। সেটা হলো, তাইলে একটা সার্জারি বা একটা অপারেশন লাগলে আপনার বা আপনার কারো, তাহলে আপনাকে তিনটা জিনিসকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আপনি যদি সচেতন মানুষ হন, তিনটা জিনিসকে গুরুত্ব দেবেন। এক নম্বর হলো, নো ডাউট একজন বিশেষজ্ঞ সার্জনের কাছে যাবেন, কারণ আপনার শরীরের উপরে ছুরিকাছি চালানোটা, যাকে তাকে দেওয়াটা কখনোই সমীচীন হবে না। একজন বিশেষজ্ঞ সার্জনকে বেছে নেবেন। তাহলে আমার বক্তব্য থেকে আপনার কাছে আজকে অন্তত এইটুকু পরিষ্কার হবে যে একই সাথে আপনার জন্য একজন বিশেষজ্ঞ অ্যানেস্থেসিওবিদকেও আপনাকে চয়েস করে নিতে হবে। ভালো সার্জন আছে, ভালো অ্যানেস্থেসিওবিদ আছে, কিন্তু আপনার অপারেশনটা যে হাসপাতালে করবেন, যে অপারেশন রুমে করবেন, সেখানে আপনার জন্য যথাযথ আপনার সেফটি বলেন, সেই অপারেশনের যন্ত্রপাতি বলেন, এগুলো ঠিক আছে কিনা। কাজে আমাকে একটা ভালো হাসপাতাল, এই তিনটা জিনিস হলে তাইলে একটা অপারেশনকে আপনি নিরাপদ এবং আপনার জন্য মানে সুখকর বলে আপনি মনে করতে পারেন। কাজে এই তিনটা জিনিসে আপনাদেরকে সতর্ক থাকার জন্য, সচেতন হওয়ার জন্য আমি অনুরোধ করছি। তা প্রশ্ন হইতে পারে, অ্যানেস্থেসিওবিদ কোথায় পাবেন? তো আমাদের দেশে অ্যানেস্থেসিওবিদ সাধারণত এরকম চেম্বার হয় না। আমাকে অনেকেই প্রশ্ন করে, স্যার আপনার চেম্বার কোথায়? তো মনে রাখবেন, যেহেতু দেশে এখনও এগুলো খুব একটা হয় নাই, অনেকের আছে, তো আপনারা অ্যানেস্থেসিওবিদ পাবেন যে কোনো একটা হাসপাতালের, যে কোনো একটা ক্লিনিকের অপারেশন রুমে আপনারা সরাসরি চলে আসবেন। সেখানে গিয়ে আপনি যদি বলেন আমি একজন ভালো অ্যানেস্থেটিস্ট চাই বা অমুককে চাই, তখন আপনি খোঁজ পেয়ে যাবেন। এটা একটা সহজ পদ্ধতি। তো এইটুকুই আজকে আমরা অপারেশনের সাথে অ্যানেস্থেসিয়ার কী গুরুত্ব আমি খুব স্বল্প সময়ে অল্প কথায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। একজন অ্যানেস্থেসিওবিদের অন্যতম প্রধান কাজ হচ্ছে মানুষের ব্যথা নিয়ে কাজ করা। এই ব্যথা মুক্ত, বেদনা মুক্ত জীবন আমরা চাই। যে এই ব্যথাটা শরীরের ব্যথা বেদনা হয়, মনের ব্যথা বেদনা হয়। এই দুইটা মনোবেদনা, যেটা ভয়, দুশ্চিন্তা, এগুলো থেকে হয়। তাহলে এগুলো তাহলে একটা আপনার অপারেশনের সাথে বলেন বা শারীরিক অন্য কোনো দুঃখ বেদনা হলে এইটাও যুক্ত হয়ে যায়। তো এই ব্যাপারে প্রত্যেকটা অ্যানেস্থেসিওবিদ তাদের ট্রেনিং আছে, এবং আপনারা জেনে খুশি হবেন অ্যানেস্থেসিওবিদরা এখন পেইন ম্যানেজার হিসাবে, পেইন বিশেষজ্ঞ হিসেবে অলরেডি ঢাকা মেডিকেল কলেজ, আমাদের দেশে বঙ্গবন্ধু মেডিকেল হসপিটাল, পিজি হসপিটাল তৎকালীন এই জায়গাগুলোতে আছে, এবং সরকারের কর্মপদ্ধতি চলছে যে সকল মেডিকেল কলেজে আউটডোরেও আপনারা একজন পেইন ফিজিশিয়ান এখন পাবেন। অলরেডি সিলেট মেডিকেল কলেজ সহ অনেক মেডিকেল কলেজে শুরু হচ্ছে। আশা করছি যথাযথ জনবল পাওয়া গেলে আমরা কক্সবাজার মেডিকেল কলেজেও আপনাদের জন্য আমরা শুরু করব। তো সেই হিসাবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, কয়েকটা বিশেষ ব্যথা সম্পর্কে আপনারা একটু সচেতন থাকবেন। এক নম্বর হচ্ছে, আপনার বা আপনার রোগীর যদি কারো যদি তলপেটে ব্যথা হয়, এবং যেটা পুরুষ মানুষের যদি অন্ডকোষে ব্যথা হয়, তাহলে আপনারা সময় নষ্ট না করে খুব দ্রুত যতটা সম্ভব আপনারা একজন ডাক্তারের কাছে যদি যান, তাহলে আমি বলবো আপনারা একজন বিশেষজ্ঞ সার্জনের কাছে যাবেন। কোনো মেডিসিন বা অন্য কারোর কাছে না গিয়ে এক্ষেত্রে আমরা একজন বিশেষজ্ঞ সার্জনের কাছে আমরা যাব। কি বললাম, যে তলপেটে ব্যথা এবং পুরুষ মানুষ হলে অন্ডকোষে ব্যথা, এই দুটো জিনিসের ব্যাপারে আপনারা একজন সার্জনের কাছে যাবেন। কারণ সময় খুবই দরকারি, কারণ উনি মেডিসিন লাগলে উনি ওটা মেডিসিন দিয়ে করতে পারবেন, কিন্তু সার্জারি যদি লাগে, যেমন পুরুষের একটা অন্ডকোষ যদি আপনি বেশি দেরি করে ফেলেন, তাহলে আপনার অন্ডকোষটাই নষ্ট হয়ে যাবে। সেরকম আপনার অ্যাপেন্ডিক্স খুব খারাপ অবস্থা আছে, অ্যাপেন্ডিক্সটা ফেটে যেতে পারে। অথবা মা বোনদের যদি আমরা বলি যে জরায়ুর ভিতরে না হয়ে জরায়ুর নালীতে একটা টিউমার হলো বা ওখানে বাচ্চা হয়েছে, যেটাকে আমরা ইকটোপিক প্রেগন্যান্সি বলি, এগুলো হয়তো ফেটে গেছে। তো এই ক্ষেত্রেও একজন সার্জন অতি দ্রুত আপনাকে একটা সহযোগিতা দিতে পারবে, বা সাথে লাগলে আপনার একজন গাইনোকোলজিস্ট বা অবস্টেট্রিশিয়ানকে আপনার সাথে নিতে পারবে। কাজেই আমি বলবো যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি অনেক রুগীকে দেখছি যে অনেক ডাক্তারকে দেখানোর কারণে, অনেক সময় নষ্ট হওয়ার কারণে রুগীগুলো খারাপ হয়ে যায়। অতএব এক্ষেত্রে আপনারা একজন সার্জন, বিশেষজ্ঞ সার্জনকে আমি আবারও বলছি আপনারা এটা করবেন। আর যদি উপর পেটে ব্যথা হয়, এবং সে ব্যথা অনেকটা বুকেও ব্যথা হয়, দেখবেন উপর পেটের ব্যথা বুক একদম খুব কাছাকাছি,
এক্ষেত্রে আপনারা সময় নষ্ট না করে আমি বলবো আপনারা এক্ষেত্রে কিন্তু মেডিসিন ডাক্তারের কাছে যাবেন, একজন বিশেষজ্ঞ মেডিসিন ডাক্তারের কাছে যাবেন। এবং উনি যদি কার্ডিওলজিস্ট হয় তাহলে আমার মনে হয় আরও ভালো যদি কার্ডিওলজিস্ট পাওয়া যায়, কারণ খুব দ্রুত আমাদেরকে এটা যদি হার্টের সম্পর্কিত ব্যথা হয় তাহলে উনি দ্রুত ব্যবস্থা দিতে পারবেন এবং তারপরে উনি মেডিসিন লাগুক সার্জারি লাগুক ওনাদেরকে মানে রেফার করতে পারবেন বা সহযোগিতা চাইতে পারবেন। তারপরে আরেকটা হলো কোমরে ব্যথা। আপনাদের দেখবেন সাধারণত 40 বছর থেকে অনওয়ার্ডস আরও বয়স্ক যারা আছে এমন কোনো মানুষ নাই অন্তত সব সময় ভুগছে অথবা মাঝে মাঝে ভুগছে। প্রায় 90% মানুষের কোমর ব্যথা, এটা একটা কমন জিনিস। এই কোমর ব্যথার বেলায় আমরা কি করব? তো আমি বলবো যে কোমর ব্যথাকে অবহেলা করবেন না। আমি কারণগুলো সময় সংক্ষেপের কারণে খুব দ্রুত বলে যাচ্ছি। আমার ধারণা হচ্ছে কোমর ব্যথায় আপনারা বিশেষজ্ঞ কিছু ডাক্তার আছে, যেমন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ, আপনারা যদি সম্ভব হয় ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের কাছে যাবেন। তাদের মাধ্যমে ফিজিওথেরাপিস্ট আরেকটা গ্রুপ আছে, ওনারা সরাসরি ডক্টর নয় কিন্তু ফিজিক্যাল মেডিসিন এবং অর্থোপেডিক সার্জন বা অর্থোপেডিক যারা বিশেষজ্ঞ আছেন তাদের সাথে খুব সক্রিয়ভাবে তারা বিভিন্ন বৈজ্ঞানিকভাবে কিভাবে ব্যায়ামের মাধ্যমে কিভাবে ব্যথা নিরাময় করা যায় এই জিনিসগুলো ওনারা ফিজিওথেরাপিস্টগুলো ওনারা অত্যন্ত উঁচু মানের ট্রেনিং প্রাপ্ত। কাজেই ওনাদের সহযোগিতা আপনারা ফিজিক্যাল মেডিসিন বা অর্থোপেডিক ডাক্তারের সাথে আপনারা এই ব্যাপারে যেতে পারেন। যদি ফিজিক্যাল মেডিসিন পাওয়া না যায় তাহলে অর্থোপেডিক্স যারা সার্জন আছেন অর্থোপেডিশিয়ান তাদের কাছে আপনারা যাবেন। তবে জেনে খুশি হবেন যে আমি যে কথাটা প্রথমে শুরু করেছিলাম, অ্যানেস্থেশিয়াবিদরা তাদের ব্যথা নিরাময় তাদের একটা মূল কাজ এবং বিভিন্নভাবে ওনারা এই ব্যথা মুক্ত করেন। এবং সর্বশেষ এমন একটা পদ্ধতি যে একেবারে নার্ভে বা যেখানে ব্যথার উৎস সেখানে সিআরএম বলে একটা স্পেশাল মেশিন আছে, সেই মেশিনের মাধ্যমে ওই নার্ভকে সরাসরি গিয়ে ওইখানে অ্যানেস্থেশিয়ার ওষুধ দিয়ে চিকিৎসা করার পদ্ধতিটা একমাত্র এই অ্যানেস্থেশিয়াবিদরা করতে পারেন। সেজন্য আপনারা সার্জনের কাছে যাওয়ার আগে যে কোনো কোমর ব্যথায় যদি আপনার অপারেশনের সিদ্ধান্ত হয় আমি আপনাদের একটা অনুরোধ করব, তার আগে অন্তত যারা অ্যানেস্থেশিয়ার যারা পেইন বিশেষজ্ঞ হিসেবে দেশে আছেন আমি অনুরোধ করব আপনারা অপারেশনে যাওয়ার আগে কোমর ব্যথায় অপারেশনে যাওয়ার আগে সার্জনের থাকলেও আপনারা দয়া করে একবার এইরকম পেইন বিশেষজ্ঞের কাছে একবার যাবেন। এবং সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো এমন একটা ব্যথা যেটা মানুষের জন্মের সাথে জড়িত, অর্থাৎ এটা হচ্ছে বৈশ্বিক, এটা অলঙ্ঘনীয়, এটার কোনো এটা থেকে কোনো মুক্তি নাই। বিশেষ করে আমার মা বোনদের কথা বলছি, আমরা মানুষ হিসেবে যখন জন্মগ্রহণ করি এই জন্মগ্রহণে আমরা জানি আমাদের মা বোনদের প্রতিটা মায়ের কি অসহনীয় ব্যথা হয় এবং এই ব্যথাটা যারা প্রথম মা হন তাদের মনের ভয়ে হোক এবং শারীরিক প্রস্তুতির কারণেও তাদের এই ব্যথা বেশি হয়ে থাকে। এই ব্যথাকে কোনো শিল্পী, কোনো বৈজ্ঞানিক বা আমি মনে করি কেউ এই ব্যথাটা একমাত্র মা ছাড়া আর কেউ এটা সঠিকভাবে এটা যে কতটা ব্যথা এটা একমাত্র মাই জানে। তো আমরা একজন অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ হিসেবে আমরা তো সিজারিয়ান সেকশনের সাথে জড়িত আছি। আপনারা হয়তো এটা আপনাদের কাছে নতুন মনে হতে পারে, অনেকে হয়তো জানেন এই ব্যথাটা ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি। ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি বলে একটা কথা আছে। আমরা যারা আজকে শিক্ষিত মানুষ নানা কারণে আমরা সিজারে অনেক বেশি আপনারা দেখবেন আমাদের যারা প্রসূতিবিদ আছেন গাইনোকোলজিস্ট অবস্টেট্রিশিয়ান আছেন তাদের একটা বদনাম মানুষ করে গেলেই সার্জারি করে। তো এর সাথে আমি বলতে চাই আজকে অনেক শিক্ষিত মারা আমি এত ব্যথা সহ্য করতে পারবো না এই জন্য তারাও আসিয়ে আমাদের ডাক্তারদেরকে বলে আমাকে সিজার করে ফেলেন। এটা একটা কিন্তু অন্যতম কারণ। তো আমি তাদের জন্য বলছি যে নর্মাল ডেলিভারি, আমি আসলে নর্মাল ডেলিভারিটাকে সবসময় বলি এটাকে নর্মাল ডেলিভারি বললে মনে হয় মানুষের কাছে একটা ভুল বার্তা যায়। এটা নর্মাল কোনো ডেলিভারি আসলে নর্মাল না। এটা আমি মনে করি যে এটা সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলার বিশেষ একটা অপারেশন পদ্ধতি।
আল্লাহ তাআলার একটা বিশেষ অপারেশন পদ্ধতি। এটা স্বাভাবিক ন্যাচারালি হয়ে থাকে বলেই আমরা হয়তো এটাকে নর্মাল ডেলিভারি বলি, কিন্তু আসলে আপনারা মনে রাখবেন কোনো ডেলিভারি নর্মাল না। আমি সবচেয়ে খুশি হব যারা সংশ্লিষ্ট আছেন এবং সবার সচেতনতার জন্য বলি, এই নর্মাল ডেলিভারিটাকে আমরা যদি নর্মাল ডেলিভারি না বলে আমরা যদি এটাকে ন্যাচারাল ডেলিভারি বলি, তাহলে মনে হয় ন্যাচারাল ভেজাইনাল ডেলিভারি, এনভিডি, এটাকে যদি এভাবে বলি তাহলে মনে হয় আরও মানুষের জন্য আরও সহজ হবে। কারণ অনেক ক্ষেত্রে আমরা এই নর্মাল ডেলিভারি করতে গিয়ে আমাদের মা এবং বাচ্চাগুলোর অবস্থা খারাপ হয়ে যায়। আমি সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের মাধ্যমে যে আপনারা কোনো মাকেই বাড়িতে হোম ডেলিভারি করার চেষ্টা করবেন না। এখানে মূল্যবান দুইটি প্রাণ হয়তো অনেক সম্মুখীন হয়, বিপদের সম্মুখীন হয়। আপনারা অবশ্যই দয়া করে, এখন সরকারের বিভিন্ন পদ্ধতি আছে, গ্রাম লেভেল পর্যন্ত ইউনিয়ন যে আমাদের হাসপাতাল কেন্দ্রগুলো আছে সেখানেও আমাদের ডাক্তার এবং বিশেষ করে এই প্রসূতিবিদ্যার উপরে জনবল আমাদের আছে। আপনারা ইউনিয়ন কেন্দ্রে হলেও যাবেন এবং দীর্ঘ 9 মাস আপনারা খেয়াল করে দেখেন, মানুষের সন্তান জন্মের জন্য একমাত্র প্রকৃতি বা ঈশ্বর আমাদেরকে 9 মাস সময় দেয়। এই দীর্ঘ 9 মাস সময় ধরে আপনাদের অনেক প্রস্তুতি নেওয়ার দরকার আছে। এই ডেলিভারির ব্যথা সম্পর্কে আপনারা যারা খুব ভয় পান, ভয়ের কোনো কারণ নেই। বিশেষ করে 14 থেকে 24 সপ্তাহ আপনার গর্ভবতী অবস্থায় আপনারা যদি বিশেষ ব্যায়ামগুলো করেন, একজন প্রসূতিবিদ্যা চিকিৎসক আপনাকে এই ব্যাপারে হেল্প করতে পারে এবং আরও অনেকভাবে ডেলিভারি ব্যথা নিরাময় করা যায়। সর্বশেষ এবং সবচেয়ে গোল্ডেন স্ট্যান্ডার্ড হলো একটা অ্যানেস্থেশিয়া পদ্ধতি, কিন্তু এটা অ্যানেস্থেশিয়া নয়, এটা আসলে অ্যানালজেসিয়া। অনেক কম পরিমাণ ওষুধ দিয়ে এবং পিঠের মাঝে একটা ছোট্ট একটা নালীর মতো একটা ক্যাথেটার আমরা বলি, ওটা স্থাপন করে রাখে। অত্যন্ত কম ওষুধ দিয়ে যদি আপনারা ব্যবস্থা নেন তাহলে দেখা যাবে যে মায়ের নর্মাল ডেলিভারি হবে, যেটা আগে থেকে একজন প্রসূতিবিদ এটা এনশিওর করবেন এবং সেখানে একজন অ্যানেস্থেশিয়াবিদ আপনাকে খুব সামান্য ওষুধের মাধ্যমে শুধুমাত্র অসহনীয় ব্যথাটা মুক্ত করে দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারে। এটাকে বলে ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি। তো সুখের খবর যে আমরা কক্সবাজারে আমি নিজেই অনেক 2-3 জন 4 জন ডাক্তারের এইরকম ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি করতে সক্ষম হয়েছি হাসপাতালে এবং বাইরের ক্লিনিকগুলোতে। এর দেখা দেখে আরও 2-3টা মানে এলিট ফ্যামিলি যারা সচেতন তারাও তাদেরকেও সেই মাগুলোকেও আমি এই যে ব্যথামুক্তভাবে নর্মাল ডেলিভারি করে তাদের সন্তানের মুখে হাসি এবং মায়ের মুখের হাসিগুলা আমরা আপনাদেরকে দিতে সক্ষম হয়েছি। তো শেষ করতে পারি আমরা এই কথাগুলো বলে, আপনারা শারীরিক ব্যথা এবং সেই কারণে মনের যে দুশ্চিন্তা ভয়, এই ব্যাপারে আপনারা খোলাখুলি আপনার ডাক্তারের সাথে কথা বলবেন এবং সার্জারির বেলায় আপনারা যে কথাটা বললাম 3টা জিনিস, বিশেষজ্ঞ সার্জন, পাশাপাশি বিশেষজ্ঞ অ্যানেস্থেশিয়া বিদ এবং ভালো একটা আপনার হাসপাতাল আপনার অপারেশনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সহ ব্যবস্থা করা আছে এরকম একটা ভালো হাসপাতাল। এই 3টা জিনিসের প্রতি আপনারা মনোযোগী হবেন এবং যে বিশেষ ব্যথাগুলো বললাম এই ব্যথাগুলোকে আপনারা মনে রাখবেন। তলপেটের ব্যথা সার্জনের কাছে যাবেন, উপরের পেটের ব্যথা বুক ব্যথা অবশ্যই মেডিসিন বিশেষজ্ঞের কাছে দ্রুত যাবেন, দেরি করবেন না। এবং ব্যথামুক্ত ডেলিভারি যদি চান তাহলে অ্যানেস্থেশিয়াবিদের কাছে আপনারা এই 24 সপ্তাহ থেকে 30 সপ্তাহের মধ্যে আপনারা একবার ওনাদের সাথে যোগাযোগ করে আপনার পরিকল্পনা নেবেন। তো সবাইকে ধন্যবাদ।